Name of the film is Bindu. And the actor is Set Zero. বাবারে, নৌকার ধোঁয়া যা, একটা মোটরসাইকেলের যে ধোঁয়া লাগলো তাতে তো দম হালকা হয়ে গেছে, নিঃশ্বাস নেওয়া যাবে না। আজ হচ্ছে এই মাঝখানে পরিবেশটা কত শান্ত, কত সুন্দর, কত নির্মল, অথচ ওদিকে রতুয়া চারিদিকটা ঘিঞ্জি কালি ধোঁয়ায় একবারে ঢেকে গেছে। যাক, আমি শহর থেকে আসছি, শুধু মুম্বাই থেকে আসছি। আমি আমার বন্ধুর বান্ধবের খোঁজে এসেছি। ও এই দ্বীপেই, ওই দিকটা, ওই পাশে দ্বীপে ওখানে একটা সরকারি চাকরি করতে এসছে, কিন্তু তারপর থেকে ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, কোথায় গিয়েছে তার জন্য আসা। আসার পথে এই চড়াতে আসলাম, ভাবলাম দেখি একটুখানি ঘুরে যাই। সচরাচর চড়া তো দেখা যায় না, বর্ষাকালে পুরো ঢেকে থাকে জলে। এই সময়তে যে একটুখানি চড়াতে আসার সুযোগ মিলেছে। ডেকেছিল, কিন্তু তার সুযোগ হয়নি। সরকারি যে কাজ করে ছুটি পায়, সে বারবার ফোন করে বলছে এখানে বাড়িটা দেখা যাচ্ছে, পা দেওয়ার সঙ্গে নিয়ে যাচ্ছে তলায়, মনে হয় চড়াবাদি হলো। ভয়ও লাগে একা একা তো। অনেক টাইম আছে, সন্ধ্যে আগে আমি সেখানে চলে যাব, একটু খোঁজ খবর নিয়ে তারপরে যাব। বারবার প্যান্ট খালি নেমে যায়। বন্ধু আমার সব, কোনো খারাপ কাজের সাথে সে থাকে না। আমরা একটুখানি বাউন্ডুলে টাইপের, কখন যে কোন দিকে মন যায় তার কোনো কি ঠিক আছে। তবে ওর ব্যাপার স্যাপার যে বোঝা বড় শক্ত, সেটা বোধ হয় আজকাল আর বলতে হয় না। সবাই প্রায় জেনে গেছে যে ও ঠিক কি চায়। আমাদের বারবার চেয়েছে, ডেকেছে যাতে ওর কাছে আসি, এমনই দুর্গম এলাকা, অন্য সময়টা বিশেষ করে কেউ আসতে সাহসই পায় না। আমি তো তবু এলাম। প্রাকৃতিক দিক থেকে যতটাই দুর্গম হোক না কেন, মানুষের দিক থেকেও কেউ কেউ যা আসছে ফেরত আসছে, তা তো খুব মুশকিল। চলো
কার কত দূর হাঁটবো? এখানে আবার দেখছি একটা নৌকো রাখা রয়েছে। নৌকোতে করে কারা যায় কে জানে। দেখি বন্ধুর যদি খোঁজ পাই তাহলে তার বাড়িতে আজকে হয়তো থাকতেও পারি। নৌকোটা ডিপ আছে, নদীতে ডিপ আছে মনে হচ্ছে। কোথায় তুমি কে জানি, আমি এসেছি তোমারই সন্ধানে। আজ একা এসছি ঠিকই, ওর ঠিক এটা খোঁজটা নিই, তারপরে আরো বন্ধু বান্ধব সবাই মিলে আস, বান্ধবীদের নিয়ে। এদিকটা দেখছি নদী, এই নৌকাটা তো অনেক দূরে যাওয়াই যাবে না। তা কোথায় যায়, বসি না দাঁড়াবো, না দাঁড়িয়েই কাটাতে হবে। ও বাবা, কত দূর গেছে। ওদিকে বিলাইমারি আছে বলে জানলাম। এই চড়াই আসা খুবই ভাগ্যে মেলে। আমি এই মুহূর্তে নদীর ঠিক মাঝখানে চড়াতে রয়েছি। যাক, আস্তে আস্তে একজন পোস্ট মাস্টারের সাথে আলাপ হলো। তিনি একজন পিয়নের সাথে আলাপ করে দিলেন। তিনি বললেন যে আমার এই বান্ধবটি একটা চিঠি পেয়েছেন, শেষ চিঠি। সেই চিঠিটি দিলেন, আমি কিছুটা পড়েছি অবশ্য, কিন্তু উদ্ধার করতে পারিনি। অত লোকের মাঝখানে কি পড়া যায়? আমি চিঠিটা বার করবো। চিঠিটা ঠিক পুরোপুরি দেননি, আমাকে খাতায় তুলে নিতে হয়েছে। ওটা পড়বো, পড়ে উদ্ধার করবো ঠিক কি লিখেছে, কি বলতে চেয়েছে। তারপর তার বাড়ির কথা যাবো। বাড়িতে কোনো আজ এখানে কাল সেখানে ভাড়া। আরে বন্ধু বান্ধব বাইরে বিদেশে গেলে মন খারাপ করে জানি, তা বলে এতখানি ভাবাবে তা যেন বিশ্বাস হয় না অনেকেই। নদীটা ভালো করে ঘুরে দেখতে হবে, তারপরে একদিন পিকনিক করতে হবে বন্ধুদের নিয়ে। কেমন হবে বলতো তো? আমার নিশান এখানে থাকলো, যে আমি এখানে এসে বসলাম।
বিজয় পতাকা উঠছে আজকে। কোথায় যান? ওই নৌকা চলে, আর আমার এখানে বাসপত্র থাকলে এখানে পতাকা টাঙিয়ে আমি যাব। শোনো, কাকে আর শোনাবো বলো? মনে মনে তোমাকে বলি, দেখো এই ছিল যে চিঠিটি উদ্ধার করেছি, সেটা আমি বলছি। একটু বুঝে বুঝে পড়তে হবে যাতে মিনিংটা ঠিক মতো হয়। আমি তোমার কাছে আর আসবো না। কিরকম অভিমান শোন, বলছে আমি তোমার কাছে আর আসবো না। ছুটি বর্ষার, ছুটি শরতের, বা ছুটি শীতের, পেলাম তো অফুরান, আমি তোমার কাছে আর আসবো না। অভিমান হয়েছে, বর্ষার সময় ছুটি পাইনি। বর্ষার সময় ছুটি তো রেইনি সিজনেই এমনিতেই পাওয়া যায়, তারপরে এখানে তো শুনেছিলাম বন্যায় পুরো ঢেকে গিয়েছিল, পুরো এই দ্বীপের ভেতরটা পুরো জলে জলময় হয়ে যায়। আর থার্ড সিজনে তো ছুটি তো পাওয়া উচিত, কি হলো কে জানে, সরকারি চাকরির কি মতি গতি। শরতে পুজোর সময় ছুটি তাও নাকি পায়নি, তাকে দেয়নি। ছুটি শীতের, এই হলো শীত, আমার গায়ে যেমন পোশাক আশাক পরে রয়েছে, দুপুরে শীতের ছুটি পেলাম তো অফুরান, বলছে ফুরোয়নি এত ছুটি। আমাদের ফোনে বললো যে ছুটি নাকি দেয়নি। দেখো দেখি কি বলতে চাইছে, কি লিখছে। কর্মের ফাঁকে কাজের মধ্যে ফাঁক করে নেয় নাকি, এতই তার কাজের চাপ থাকে সে নাকি ফোন করতে সময় পায় না। অবশ্য ফোন তখন ছিল না, নাকি খুব খাটতে হতো তাকে। দেখাচ্ছে মজা, আমি এখনই যাব, তারপরে জিজ্ঞেস করবো কান ধরে। কর্মের ফাঁকে সবুজ ঘাসের মাঠের উপর দিয়ে দৃষ্টি উড়িয়ে বাঁকা নদীটির দিকে আমি চাতক পাখির মতো চেয়েই থাকলাম। তাহলে বান্ধবীর আসার জন্য ইন্তজার করা হয়েছিল, সে কখন আসবে তার জন্য উড়ে উড়ে চোখে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করছিল। বেশ বুঝেছি, সে কি আর আমি? কত মানুষের কত রকমের আবেগ, কত দুঃখ, কত চাওয়া, কত পাওয়া। কেউ চেয়ে সুখী হয়, কেউ পেয়ে আবার দুঃখী হয়। দেখছি কত আজব রকমের খেলে রে বাবা। না সন্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে এটা উদ্ধার করে আজকেই চলে যেতে হবে, খোঁজ করে যেতে হবে, না হয়তো খুব মুশকিল আছে। নৌকোটা যাচ্ছে কিরকম, কত লোকজন ওতে চেপেছে। ও নিশ্চয়ই এখান দিয়ে নদীর উপর পারাপার করেছে, পারাপার কি আর না করে থাকবে? এমনই নদীর টান, মানুষ কি আর পারে?
চাতক পাখির মতো চেয়ে থাকার কি দরকার ছিল? চাকরি কেন যে করতে আসে, আর এত দুঃখ। পড়ি আমি। দুটি উরু ভ্রুকুটিরের নিচের নীল দুটি তারা চোখে অশ্রু ঝরাবো। দুটি উরু ভ্রুকুটির নিচে নীল দুটি তারা চোখে অশ্রু ঝরাবো। কবে আবার, বসন্ত বা বর্ষায় বা শীতে বা পরের জন্মে তুমি আসবে বলে। পরের জন্ম? এই জন্মেই মানুষ সেই যন্ত্রণার সীমা নেই, আবার পরের জন্মের জন্য অপেক্ষা। এই জন্মটা এত ছোট হয়ে গেল কি করে বলো? ছেলেটা দেখছি একেবারে মেয়ে বনে গিয়েছে। এই তো আমি এলি না, এখন আর কোনো চিন্তা কিছু আছে? আমি এই যাব, তারপরে ঠিক খুঁজে নেব। ওকে। পরে কি লিখেছে? হয়তো এখনই তুমি আসছো কেঁদে। নিশ্চয়ই তার প্রিয়তমা বা বান্ধবীর জন্য লেখা। কেঁদে কেঁদে ছাড়া কে আসবে? আমি তো বেশ হাসছি। কেঁদে কেঁদে কে আসে? যারা খুব ভালোবাসতে চায় তারা। আমার তো মুন্নু না। আমি অবশ্য খারাপ নই বা বিগড়ে যাওয়া এক। প্রাণস্পন্দন। হয়তো এখনই তুমি আসছো কেঁদে, কিন্তু আমাকে কি আর তুমি পাবে না? ব্যাপারটা খুব জন্ডিস, কমপ্লিকেটেড দেখতে। হয়তো তুমি কি আর আমাকে পাবে না? তা কিভাবে পাবে? পাবেই আমার সুমনকে, সুন্দর মনকে। নদীর তীরের বালির উপর চিকচিক করে কাঁদতে। চিকচিক করে কাঁদতে। চিকচিক করে অভ্রকণাগুলো তো দেখছি চিকচিক করছে। আর সূর্যের আলো পড়ে জলটা চিকচিক করে, আর চিকচিক করে কাঁদছে, কেউ আবার দেখছি চটেছে। যাক বাবা, দেখা গেল বালিতে কি কি করছে। নদীর তীরের বালির উপর, নদীর পাবেই আমার সুমনকে নদীর তীরের বালির উপর। আয় দেখো, আর আমি চড়ার মাঝখানে, নদীর মাঝখানের বালির উপর দেখছি। আমাকে তো তাহলে নদীর তীরে যেতে হবে গো। নদীর তীরের বালির উপর চিকচিক করে কাঁদতে। আচ্ছা, চিকচিক করে কাঁদতে। অভ্রবিন্দু, হ্যাঁ, বা অশ্রুবিন্দু, হ্যাঁ, বা প্রাণবিন্দু। প্রাণবিন্দু তো শুনেছি, প্রাণবিন্দু বা পড়েছি। তা জানি প্রাণবিন্দু তো ইউনিট অফ লাইফ। ইউনিট অফ লাইফ জানো তো। আমরা একটা জিনিস কি জানি, মানুষ মরে যাওয়ার পরেও দেখি কথা বলে, মনে বলা কথা। মরে
মরে গেছে, অথচ দেখছিস কয়েক মাস দাঁড়িয়ে আছে। মরে গেল কিন্তু তার মনের মৃত্যু হয় না, তার মানে নিশ্চয়ই কোনো বাস্তব অস্তিত্ব রয়েছে, সেই অস্তিত্বটাকে বলছে প্রাণবিন্দু। আত্মা তো আছে, তার গাইডার, আইডিয়াল গাইডার, সৎপথে জানিয়ে চলার জন্য বিবেক বা যাকে বলে, বিবেক ধ্বংসাবে সর্প ধ্বংসনের পাপ কি বলে, বিবেকের ধ্বংসন। তাহলে বন্ধু আমার কোথায় রয়েছে? অশ্রুবিন্দু চিকচিক করে কাঁদছে, কাঁদতে অভ্রবিন্দুতে, অশ্রুবিন্দুতে, প্রাণবিন্দু। অন্যান্য গ্রহে ইটিরা বা আমাদের গ্রহের হয়তো কেউ কেউ পেয়ে থাকবেন যে মরে যাওয়ার পরে ওই ট্রান্সপ্লান্টেশন করে একটা মানুষ থেকে আরেকটা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। এরা ফ্র্যাঙ্কেনস্টাইনের নামে একটা গল্প ছিল যে উনি নাকি পেরেছেন, বুঝতে পেরেছ? তারপরে যে আমার বইয়ের চিহ্নটা কোথায় উড়ে গেল গো? আমি আবার হারিয়ে ফেললাম। পেয়েছি। তাহলে বন্ধু আমার কি কোথায় গেল? বন্যার জলে কি কেউ পেটটা সে দেশে ডুবে গেল? কেউ এটি জলের ছবির মধ্যে বন্যায় নাকি শীতে হয়তো এখন লেপ মুড়ি দিয়ে ঘরে শুয়ে রয়েছে, আর আমি এখানে বক বক করে মরছি। ফোনটাও যে নেবে বা বলবে যে কোনো ফোন নাম্বার নিয়েছে সেটাও ঠিক নেই। দেখ নৌকা অনেক দূরে, ও পাশে চড়াটায় যাওয়া যায়, আর একটু ঘোরা যায়। চিঠিটার অবশ্য শেষ করতে বাকি আছে, কোনো কিছু ছেড়ে গেলাম না তো আবার। বাসটা পুতলাম বটে, ঠিক মতো বলতে হয়নি, কতক্ষণ যে স্থায়িত্ব কে জানে। কি চিঠিতে দেখে তার মিনিং বোঝাই বড়। যায় একরকমের, আর হয় আবার কখনো যাই ওদিকে চড়াটা দেখি, তারপরে না হয় সেদিকে যাব। নদীর তীরে কিরকম বালিতে চিকচিক করছেও আমি দেখব। কার প্রেমে পড়েছে না কোন কাজ, না কোন পেতনি না ভূতনির প্রভাবে এরকম করছে কে জানে। বাবারে যদি চড়া বালি ওর মাটিতে পা ঢুকে যাচ্ছে। ভেবেছিলাম স্নান করবো, তখন যেভাবে লোকের ড্যাব ডেবি দেখছে তাতে আমার আর ইচ্ছে যাচ্ছে না। চলো না বালির পাহাড় দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলি। কাজকর্ম করতেছে, এরা ধান চাষ করছে জলের মধ্যে, দেখেছ? আমি ভাবছি কি হলো রে বাবা, ওদিকটা যাবো কি করে? যদি জল তো কখন বলতে এই জলে হয়তো আবার তলিয়ে যাবো চোরা বালিতে, যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়েই যাই, দিয়ে ওই পাশে টিপটায় যাবো, তীর দিয়ে কি করব? হ্যাঁ, ওখানে ওই লোকটাকে জিজ্ঞেস করবো যে ওর বাড়ির ঠিকানাটা ঠিক বলে দিতে পারবে কিনা। তারপরে
বাড়ির ঠিকানাটা নিয়ে নৌকা দিয়ে পেরিয়ে দেখব কোথায় রয়েছে ওর সন্ধানে আসা সন্ধানী মন। যতই সময় বাড়বে ততই তো আরো বেশি আমার টেনশনও বেড়ে যাচ্ছে। কোথায় গেলে বন্ধু আমার? আরে এগুলো কি গাছ লাগিয়েছে? বড় বড় গাছ লাগাচ্ছে। কোথায় গেলে বন্ধু আমার? আমি তোমাকে খুঁজে বেড়াই। তোমার খবর দিতে হবে সেটাই জানার অপেক্ষায় মানুষ মেলায়। কি বলতে চায়, কি বলতে চাইছে আমি দেখবো। করেছে আমাদের সবাইকে দুঃখ দিয়ে কেউ কেউ এত ভ্যাঁ করে কাঁদছে যে আমি ওদের সামনে দাঁড়াতে পারি না। আমার বাপা হয়তো কান্না টানা আছে না। সব জিনিসটাই দেখি এলোমেলো হয়েছে। আবার আমাকে এই পথটা দিয়ে আমি কোন দিক দিয়ে যাবো রে বাবা? আজকেই আমি এরকম হিট করে ছাড়বো। কোথায় যায় কোথায়? নিজের পা ছিল, ইচ্ছে করলে ছুটি না দিয়েছিল কি হয়েছে? চলে কি যাওয়া যাচ্ছে না? ছুটি তো আসা গেছে। তার মা বাকি সবসময় মতো যা 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 স্যার চিরা go and find to him. আমি সব কিছু দিলাম তো আর পারি না। ট্রেনে করে আসো, সারা রাত ধরে ধকল যাচ্ছি, শরীরকে আর ভালো থাকতে দেবে, সবসময় শরীরটাকে ধ্বংস করে দিয়েছে। আর আমার বিবেক পরিবার তোমার বিবেককে নিয়ে আমার এমনই বলে যা গিয়ে তুমি রাখছি কেন আমি ঠিক জায়গায় দিয়ে যাচ্ছি না, একটু গর্ত করে রেখেছে, এই দিক দিয়ে তো এসেছিলাম মনে হয়। আর দেরি নয়, এই আমি যাব, তারপর হয়তো তার মা কাঁদতে কাঁদতে ভেঙে করতে সবাই তো ঘুরতেই আসছে না, আমার সাথে আর লোক আসতো না, আমার আত্মীয় বন্ধু বান্ধবরা কেউ কেউ রয়েছে, ওদের বাড়ি ঠিকানা রয়েছে। এখন কি জুতো পরা যাবে নাকি কি জানে, আরও তো দেখছি মাটি আছে নরম। না ওদিকে তীরটায় যাই,
তীরে গিয়ে দেখি, হেঁটে হেঁটে আর পারি না। এমনই বালু পথ, কেবল এই সময়টায় বালি দেখা যায়, অন্য সময় দেখাই যায় না। বন্যার সময় তো নয়, কেবল জল দেখা যায়। এখন তুমি জলে দেখা যায়, যখন বালি তো দেখাই যাবে না। মানে মরুভূমি তখন 1 বছর ধরে অপেক্ষা করতে হবে বালি দেখার জন্য, আর বালির সময় শুধু বালি আর বালি। যেরকম বালির পথ দিয়ে পাড়টা ভেঙেছে, এখনই না বালি নিয়ে পড়তে তফাৎ করে নিচ্ছে। দূরে বাবার এখানকার আবার মাটিগুলো কেমন ফেটে গেছে, বালিগুলো। এই বালির ব্যাপার হচ্ছে কি, যারা বাড়ি টাড়ি বানাচ্ছে এখন ইট দিয়ে, এটা হচ্ছে মেটালিস, যদিও বা ধাতব জিনিস দিয়ে বানানো হয়। যারা মাটির সেই পুরোনো দিনের মতো ইট সিমেন্ট দিয়ে বালি দিয়ে বাড়ি বানায়, তাদের পক্ষে এই বালিটা এই সময়টা পাওয়া যায়, অন্য সময়টা পাওয়া যায় না, দেখাই যায় না। অনেক বক বক করলাম, তাই না? বক বকম পায়। ওখানে একটা সাঁকো দেখা যাচ্ছে, ওটা বেরোতে হবে, তারপরে ওই উপরের দোকানটা আছে, ওই দোকানে জিজ্ঞেস করতে হবে যে ও থাকে কথা দিয়ে, আমি নৌকোয় করে পেরিয়ে ভেতরের দিকে যাবো। ভেতরে গিয়ে বাবারে, বেশ জল ছিল এতদিন, পুরো নৌকাটা অনেক দূর দূর ঘুরে আসতো, পুরো জলের উপর দিয়ে কিরকম করেছে মাটি কেটে মাঝিরা।
অনেক সময় আছে না বেশি হয় না, আকাশে সূর্য এখন উপরে উঠে আসছি। একটু ওই পাশ থেকে তীর থেকে ঘুরে আসি তো, কিরকম ভাবে বেড়া দিয়ে মেরে রেখেছে কেন কি জানি। তারপরে জিজ্ঞেস করে তারপরে যাব। নদী তীরের চিকচিক করে বালুকণা, তাই না? অভ্রবিন্দু নাকি প্রাণবিন্দু? তাই নদী তীরে ঘুরতে ঘুরতে তাই না একটু ভেবে দেখি ওর চিঠিটার কি উদ্দেশ্য, কি অন্তর্নিহিত অর্থ রয়েছে। কি সে বলতে চেয়েছে বাবারে? আগে এখান দিয়ে নৌকোটার মানে যেত যেরকম করে রয়েছে। পাখিটা কি সুন্দর শান করছে, চড়ুই পাখি। ও চড়ুই, তোমার কোথায় গেছে সঙ্গী সাথী? নৌকোটা বাঁধা রয়েছে, তাতে কোনো মানুষজনই নেই। কোথায় কিছুই তো দেখতে পাচ্ছি না। কি বলবো, এই তো নদী তীরের নৌকা। ও নৌকা, আমায় নিয়ে চলো আমার প্রিয় বন্ধুর কাছে, আমি তার কাছে যাব। এমনই পাক জল রয়েছে যে এখান দিয়ে টপকাবো কি করে? একটু যে চাপবো, না এইখান থেকেই গঙ্গা দেখা স্বাদ মিটবে। চিঠিটা পড়ে দেখি তো ওতে কি লিখেছে শেষটা। আর অনেক ঘুরেছি, তারপর জিজ্ঞেস করে যাব। শেষ পথে চাপলাম নৌকায়। দেখছি জল কিরকম দুলছে। যাক, এবারে লেখাটা পড়ে ফেলি। চিঠিটা পড়ে না আসছি বলে অন্যরকম বলবো। নৌকাটা তো এদিকেই আসতেছে। নৌকা থেকে সাইকেল নামানো তো খুবই মুশকিল হয়ে কাদার মধ্যে।
হুম, আচ্ছা, আবার আমি চিঠিটা পড়ি। চিঠিটা লিখছে, পাবে আমার সুমনকে নদীর তীরের বালির উপর চিকচিক করে কাঁদতে অভ্রবিন্দু, হ্যাঁ বিন্দু, হ্যাঁ প্রাণ বিন্দু। অনেক তো খুঁজলাম, কোথাও তো তোমাকে খুঁজে পাইলাম না। তাহলে দেখি তোমার বাড়ির দিকে গিয়ে শেষ দুটো লাইন আমি পড়ে নিচ্ছি। অকারণে আর সময় নষ্ট করো না, অকারণে আর সময় নষ্ট করো না। বাবারে, যেন মনে হচ্ছে আমার মাথার উপর দিয়ে আমাকে বকছে, তুমি কেন সময় নষ্ট করছো। সেটা ঠিকই, রাত্রি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাবে। রাত্রি হয়ে যাচ্ছে না, দুপুর চলে যাচ্ছে, সন্ধ্যে এসে আসবে, আমাকে তো ঘরেতে যেতে হবে। অকারণে সময় নষ্ট আর করতে নেই। আমি যে অনেক আগে হারিয়ে গিয়েছি, আমি যে অনেক আগে হারিয়ে গিয়েছি, এর মানেটা কি? অনেক আগে হারিয়ে গিয়েছি, হারিয়ে গিয়ে আবার লেখা যায় নাকি? হারিয়ে গিয়েছি, ক্যান্সার রোগ কি হয়েছে? হারিয়ে যাওয়ার অর্থটা এরপরে আর লেখেনি। হারিয়ে গিয়েছি, হারিয়ে যাওয়া। ও, এরকম লেখা যদি ওর মা জানে, মনে হয় ওই জন্যই পোস্টম্যান দেয়নি, পোস্টমাস্টার রেখে দিয়েছিল। কত কাঁদবে বলো তো। ওরে, আর একটু হলে যেতি আমি পড়ে। হারিয়ে গিয়েছে, এর অর্থ কি? কোনো কি রোগে পড়েছে? কি রোগে পড়তে পারে? আমাদের সাথে এইভাবে ছলনা করবে? আমরা আসতে পারিনি বলেই কি ও এতটা দেখে হবে? এই তো এলাম আমি, তাই না? যতই তুমি হারিয়ে যাও, আমি ঠিক খুঁজে বার করবো। যাবো, দেখবো তুমি কোথায় রয়েছো মানিক। চিকচিকে, কোথায় তুমি পালাবে? কোথায় যেতে পারে? সবসময় বাউন্ডারি রেখে। কেন যে এমন ভাবে লেখে, আর কেন যে এরকম সমস্যায় পড়ে, বুঝি না আমি। সবাই কিরকম ফ্রি মাইন্ডে ঘুরে বেড়াচ্ছে, একসাথে তাল মিলিয়ে চলছে, আর এর বেলায় যত রকমের সমস্যা, যত রকমের বাধা এসে পড়ে। দেখে কি মানুষ বলবে? না মানুষের উপরের কেউ, প্রাণবিন্দু, প্রাণবান্ধব। বাবারে, এখানে কি শ্মশানের ভূমি আছে নাকি? এটা মানুষের মাথা মনে হচ্ছে, মানুষের মাথা। কবে কবে হারিয়ে গিয়েছে, কিভাবে হারিয়ে গেছে তার কি খবর রাখছে? এই মহানন্দা নদীর তীরে বালু চিকচিক করে, কোথায় রয়েছে এর প্রাণবিন্দু, তা আমার মতো এই গ্রহের সাধারণ ব্যক্তি কি করে জানবে? যাই দেখি, তাকে খুঁজি, তার এর বাড়ির ঠিকানাটা পাওয়া যায় কিনা। বিন্দু, আমি আসছি তোমার বাড়ির ঠিকানা খুঁজতে, তোমাকে নিয়ে যেতে।
the end.